যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। 14 মে বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে ট্রাম্প সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান। 2020 সালে এই চুক্তির মাধ্যমে 4টি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প এবং সারার বৈঠকটি দীর্ঘ 33 মিনিট স্থায়ী হয় এবং এটি সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে 25 বছর পর প্রেসিডেন্ট পর্যায়ের প্রথম বৈঠক। বৈঠকটি ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ গত 2 দশক ধরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ঘাটতি ছিল। এছাড়া ট্রাম্প মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন, যা এক ধরনের পরিবর্তন এবং উষ্ণ সম্পর্কের সূচনা বলে মনে করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প সিরিয়াকে আইএসআই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা করার আহ্বান জানান। ট্রাম্পের দাবি, সিরিয়া যেন সন্ত্রাসী গোষ্ঠীটির দেশে ফেরার পথ বন্ধ করে দেয়। জবাবে সারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অনুসরণ করার প্রতিশ্রুতি দেন। বৈঠক চলাকালে ট্রাম্প সিরিয়া সরকারকে ফিলিস্তিনি যোদ্ধাদের দেশ থেকে বের করে দেওয়ার এবং সব বিদেশি সন্ত্রাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। এই আহ্বানটি সিরিয়ার ভূখণ্ডে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে সৌদি আরবে 2 দিনের সফর শেষে ডোনাল্ড ট্রাম্প দেশটি ছাড়েন। এই সফরে তিনি সৌদি আরবের সঙ্গে $600 বিলিয়ন চুক্তি সই করেন, আরব নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। তার পরবর্তী গন্তব্য কাতার। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।